কাজ বাদ তোমার ওটা কিন্তু মাথায় রাখবা। হ্যাঁ স্যার জি ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। সব কাজ বাদ, সব কাজ বাদ তোমার ওটা কিন্তু মাথায় রাখবা। হ্যাঁ ভলিউমটা স্যার জি এদিকে এদিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ দাও, প্লিজ ফোকাস করো। তো তোমাদের আজকে স্টার্ট করবো কি ফাংশন। ফাংশনে বক্সের দেব দুইটা। কাশেফ রেকর্ডিং হচ্ছে এক দুইটা FN1 FN2। এই বক্সে যে চ্যাপ্টার করাবো, এই যে চ্যাপ্টার শেখাবো, এখানে একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। কোনটা আগে শুনবা? তো ব্যাড নিউজ আগে শুনো। ব্যাড নিউজ হচ্ছে ফাংশন চ্যাপ্টার রিসেন্ট 5 ইয়ার্সে হার্ড হয়ে গেছে, এটা হলো ব্যাড নিউজ। ফাংশন চ্যাপ্টার রিসেন্ট 5 ইয়ার্স তুমি যদি কোশ্চেন খুলো ওটা হার্ড আছে, শুনছো? এটা হলো ব্যাড নিউজ। ওকে স্যার, তাহলে শুরু করি। গুড নিউজ, এক সময় ইজি ছিল, এক সময় ইজি ছিল। গুড নিউজ আটটা আছে তোমার, শুধু তোমাদের জন্য আটটা গুড নিউজ আছে। ওয়ার্কশিট দিব দুইটা, FN1 FN2। FN বক্সে সোজা আছে, এটা আটটা গুড নিউজ। এই খুশির আটটা ব্যাড নিউজ নিয়ে নাও। FN2 হার্ড আছে। তুই কই ছিলি আধা ঘন্টা ধরে? নামাজ পড়ছস কয় ঘন্টা আমরা দেখছি। হ্যাঁ দেখছি, তাড়াতাড়ি যা। সাজি এদিকে, আয়ান শরীফ তাড়াতাড়ি বসো। তো সাজি প্লিজ ফলো করবা। সো জিদান রেডি? আচ্ছা মনোযোগ। আমি বোর্ডে তোমাকে দিব তিনটা ফাংশন। একটা হলো fx, একটা আওয়াজ হবে না মাতিন, মতিন একটা আওয়াজ হবে না। আমি বোর্ডে তিনটা ফাংশন দিলাম, একটা fx, এটা কি fx, আরেকটা হলো gx, gx দিলাম x স্কোয়ার মাইনাস 4, আরেকটা দিলাম hx, এটা দিলাম x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 4। আচ্ছা ঠিক আছে, কয়টা ফাংশন দিলাম? তিনটা ফাংশন দিলাম। সবাই একদম চুপ, শুধু একজন আওয়াজ করবে আর দুইজন, শুধু দুজনকে আমি পারমিশন দিয়েছি। তালহা আর জিদান রেসপন্ড করবে, আর কেউ রেসপন্ড করবে না। আজকে সারাদিন দেখবো কে বেশি রেসপন্ড করেছে সে চকলেট পাবে। তালহা জিদানের মধ্যে কম্পিটিশন শুরু, যে বেশি রেসপন্ড করবে সে আজকে চকলেট পাবে। কয়টা ফাংশন? তিনটা ফাংশন। ও কিন্তু একটা বেশি আগায় গেছে তোমার দিক। রেসপন্ড করবা, যে জিদানা তালহার মধ্যে বেশি রেসপন্ড করবে সে চকলেট খাবে। আমরা ভোটিং করব ক্লাস শেষে কে বেশি রেসপন্ড করছে। কি খুশি সাজি? এই সিরিয়াস হও, রেকর্ডিং হচ্ছে। নাম্বার 1 জিদান তালহা আনসার দিবা। আমি কোশ্চেন করলাম ফাইন্ড f2, টু ফাইন্ড দিস ফাংশন f2 তুমি কোন ফাংশন ইউজ করবা, fx gx নাকি hx? fx ফাংশন ইউজ করবে। দুজনের মধ্যে ঝগড়া লাগলে হবে না। আচ্ছা কোন ফাংশন ইউজ করবা? fx। আচ্ছা এই জন্য আমরা fx ইউজ করব। তো জিদান বলো, আমি এই ফাংশন ইউজ করব, এই ফাংশনে আমি কি করতে পারি? জিদান ট্রাই করুক। এটা হচ্ছে fx, এটা হচ্ছে f2। এই ফাংশনে আমি কি করতে পারি? যেটা মাথা আসে সেটা বলো। আরেকবার না, 2x প্লাস লেখা আছে, দেখো ব্র্যাকেটে কি লেখা, x। ব্র্যাকেটে কি লেখা? এখানে, এখানে ব্র্যাকেটে লেখা আছে 2। শূন্য শূন্য, ব্র্যাকেটে লেখা আছে x, এখানে ব্র্যাকেটে লেখা আছে 2, তার মানে x এর জায়গায় 2, x এর জায়গায় 2 লিখবা। তো আমি যদি x এর জায়গায় 2 লিখি তাহলে আমার আনসার কি আসবে? x এর জায়গায় কি বসাবো? তো বলো কি আসবে? জিদান পারবা বলতে? জিদান মনে হয় গিভ আপ দিয়ে দিল। ইমনিন্দ করে ফু দিতেছে, ফু। হ্যাঁ কত আসবে? 2 2 4 প্লাস 3 7। এনি সমস্যা স্যার জি? তো নাম্বার 1 কমপ্লিট। জিদান এখন তুমি আমাকে আরেকবার আনসার দিবা, না পারলে এবার কিন্তু ঠুয়া।
আমি বললাম জি মাইনাস টু, বলো কোন ফাংশনে কি করবা, কি করব? এবার মনে হয় পারবে। এক্স এর জায়গায় কি লিখবো? মাইনাস টু লিখবো। কি মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর, এটা কত আসবে? তুমি তো ডুবাই দিবা আমাকে। টু স্কোয়ার কত হয়? ফোর। ফোর মাইনাস ফোর জিরো। এখানে একজন কিন্তু অনেক খুশি হইতেছে, আমি বলে দিলাম বারবার, অনেক খুশি হইতেছে। আজকে সে ঘুম আসবে না, আজকে বাসায় যে পার্টি করবে, বলে আমি আগাই গেছি। নাম্বার থ্রি। এখন তাহলে আনসার দিবে, না বলে ঠুয়া। তাহলে বল, থার্ডটা ইউজ করবো। সেখানে আমরা কি করব? লিখবো কি? এক্স এর জায়গায় লিখবো আমি টু। তো কি লিখবো আমি? টু মাইনাস টু ডিভাইডেড বাই টু মাইনাস ফোর, উপরে কি আসবে? তো এই জন্য আমি কোশ্চেনটা চেঞ্জ করবো। এখন কোশ্চেনটা এখন তোমাদের চেঞ্জ হবে, বিকজ তুমি বেশি লাফাইতেছো। এইচ এ বসবো জিরো। বলো জিরো মাইনাস টু, জিরো মাইনাস ফোর, বলো উপরে কি আসবে নিচে কি? আরে বাপ রে বাপ, খেপা গেছে দেখি। কি আসবে? এনি সমস্যা স্যারজি? আশা করি যতটুক বোঝালাম ওটুক বুঝছো। তোমরা যদি মনে করো স্লো যাচ্ছে, বিশ্বাস করো আমি ইচ্ছা করে আজকে ব্যাচ পরে রেকর্ডিং করছি, কারণ আমার পারলে আমি আরো স্লো যাই। আজকে তিনটা ব্যাচে আমি এর চেয়েও স্লো গিয়েছি, এমন এমন আনসার পাইছি, বিশ্বাস করো। সেভেন মাইনাস ফোর আনসার দিতে পারতেছে না আমাকে। আজকে এগুলো ঘটনা ঘটেছে। বলে স্যার সিক্স মাইনাস জিরো কত, এই আনসার দিতে পারে না। তো এখন আমি যদি আনসার না পাই, এখন আমরা স্লো যেতে বাধ্য। চিন্তা করলাম ব্যাচ ফোরে আমি আজকে রেকর্ডিং করুন। আশা করি প্রথম দিনটা ক্লিয়ার, বুঝছো এগুলা? আচ্ছা, এই খুশিতে এবার আমি কালার নিব এটা, নাম্বার ফোর। সবাই রেডি? এবার বললাম এফ জি এইচ টু। তুমি যদি খেয়াল করে দেখো, এখানে কয়টা ফাংশন? তিনটা। কয়টা? তিনটা হতে পারে, 10টা হতে পারে, 100টা হতে পারে। কয়টা আছে? সাজি অন্য কিছু করবা পরে পস্তাবা, এদিকে ফোকাস করো ডিয়ার। কয়টা আছে? তিনটা। 10টা হতে পারে। ফোকাস হলো শেষের কি লেখা, সবার লাস্টে কি লেখা? সবার লাস্টে লেখা আছে এইচ টু। সবার লাস্টে কি? এদিকে কি বাদ দাও, লাস্টে কি? তো আমার প্রথম কাজ, আমি আগে বের করব এইচ টু কোন ফাংশনে যাব। তো আমি আগে বের করব কি? এইচ টু। কেমনে বের করে? আস্তে আস্তে সাজি, আস্তে আস্তে। এক্স এর জায়গায় টু বসাবো। কি লিখবো? টু মাইনাস টু বাই টু মাইনাস ফোর, উপরে কি আসবে? জিরো বাই মাইনাস টু, উইচ ইজ জিরো। জিরো বাই সামথিং সবসময় জিরো হয়। সো আমি বলতেই পারি কি বলতে পারি? বলতে পারি যে এফ জি কত আসছে? এফ জি আসছে জিরো। এই ভ্যালুটা আসছে জিরো, আমি লিখবো এখানে জিরো। মাথায় গেল? এই খুশিতে এখন বলো লাস্টে কি লেখা? এখন লেখা আছে জি জিরো। হাউ টু ফাইন্ড জি জিরো? আমি চলে যাবো এখানে। সবাই বুঝতেছো? তো জি জিরো যদি বের করতে হবে, লিখবো কি? জি ব্র্যাকেটে জিরো, বলো কি লিখবো? জিরো স্কোয়ার মাইনাস ফোর, বলো জিরো মাইনাস ফোর, বলো মাইনাস ফোর। তার মানে আমি এগুলাকে সরাই দিই, অনেক ময়লা হয়ে যাচ্ছে, ডার্টি হয়ে গেছে, এটাকে একটু সরাই দিই, ক্লিন করি একটু, একটু করে ক্লিন করে দিই। হ্যাঁ, তো আমি কি করব? এই এফটা কপি হবে, ইয়েস অর নো? আর জি জিরো কত আসছে এটা লিখবো। এখন আমি নিব কালার এটা, আর বলো এখন কি লেখা? এফ মাইনাস ফোর কোথায় যাব? এখানে যাব, ইয়েস অর নো? সো লিখবো কি? টু ব্র্যাকেটে মাইনাস ফোর প্লাস থ্রি, বলো কি লিখবো? মাইনাস এইট 11, না মাইনাস ফাইভ। আজকে আমি দুটা ব্যাচে আনসার পেয়েছি 11।
এটার আনসার আমি দুটো ব্যাচই পেয়েছি 11, ব্যাচ 2 তো পেয়েছি, ব্যাচ 3 তো পেয়েছি। বলো 11 সে কেন বলেছে? আমি তোমাকে বলি, সে কি লিখছে, আর এই মাইনাসে সে সে বলছে আমি পজিটিভ মানুষ, মাইনাসকে সে মেরে ফেলছে। মাথায় অনেক ক্যালকুলেশন চলছে সাজি, এগুলো তোমরা করবা না। আশা করি কটা গেল? এই চারটার মধ্যে কোনো সমস্যা আছে? আমি দিব আজকে 10টা নোট, 4টা নোট ক্লিয়ার? এনি কোশ্চেন? নো কোশ্চেন? শিওর? নাও এবার তোমাকে নিয়ে যাব আমি কালার চেঞ্জ করে নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিবা। এখন বলবো এফ জি এক্স। এফ জি এক্স এটার মানে হলো এখানে ছিল ভ্যালু, দেখছো 2 -2 কি কি ভ্যালু ছিল, বাট এখানে কিন্তু ভ্যালু না। এটা কি এফ জি এক্স। এফ জি এক্স কি বলে? কম্পোজিট ফাংশন। এটার নাম কি? কম্পোজিট। কম্পোজিট, কম্পোজিট ফাংশন। কেমনে করে সেটা শিখে নাও, ভেরি ইজি। প্রথমে কি, তারপর কি? তার মানে এখানে তুমি যেটা বলবা, এফ এর বাসায় জি এর দাওয়াত। এফ এর বাসায় জি এর দাওয়াত। প্রথমে কি লেখা? প্রথমে যা লেখা তার বাসায় দাওয়াত। কার দাওয়াত? যেটা পরে লেখা। এফ এর বাসায় জি এর দাওয়াত। এফ এর বাসায়, তো এই যে আমাদের এফ এক্স, এটা কি আমাদের এফ এক্স, এটা কি আমাদের, বলো কে কার বাসায় যাবে? এফ এক্স এর মধ্যে জি যাবে, জিনিসটা এরো এমন দিব, বুঝলা? এই জি এক্সটা কোথায় যাবে? এফ এর মধ্যে যাবে। প্রশ্ন হচ্ছে কেমনে যাবে, প্রশ্ন হচ্ছে কেমনে যাবে। আমি তোকে হেল্প করি। আমাদের এটা ছিল কি এফ এক্স, রাইট? তো এফ এক্স এর মধ্যে, এফ এক্স এর মধ্যে যেখানে এক্স আছে তাকে তুমি মেরে ফেলো, আর এই এক্স এর জায়গায় জি এক্স বসে যাবে। এফ এক্স এর মধ্যে যেখানে এক্স আছে, বুঝতেছো মা? এফ এক্স এর মধ্যে যেখানে এক্স আছে সেটার রিপ্লেসে জি এক্স এর ভ্যালু চলে যাবে। জিদান বলতে পারবা? 2 ব্র্যাকেট ওপেন, ভেরি গুড, এক্স স্কোয়ার মাইনাস -4 ব্র্যাকেট ক্লোজ +3। সবাই কি বুঝছো? হাসাইতেছে আমাকে। সবাই বুঝছো তো? কিনা বুঝছো? মজিনা, ববিতা? তো এফ এক্স এর মধ্যে যেখানে এক্স আছে সেটার রিপ্লেসমেন্টে বসবে জি এক্স। এটা মানে কি এফ এর বাসায় জি এর দাওয়াত, তোমার বাসায় আমার দাওয়াত, যেটা হয়নি হবেও না। ব্র্যাকেট ভাঙলে কি আসবে জিদান বলো? 2x স্কয়ার -8 +3, বলো 2x স্কয়ার -5। দিস ইজ মাই আনসার। কালারটা চেঞ্জ করবো না বাবু সোনা পাখি? ব্লু ব্লু ব্লু। এবার কালার নেওয়া যাবে কোনটা? রেড, নাম্বার 6। এবার তোমাকে বলতো উল্টা, জি এফ এক্স। এবার বলো কার বাসায় কার দাওয়াত? এখন হলো, এখন হলো জি এর বাসায় এফ এর দাওয়াত। এই যে আমাদের জি এক্স, এটা হলো আমাদের কি, তাকে মেরে দিয়ে কি লিখবা? এটা চলে যাবে। লিখবো কি? ব্র্যাকেট ওপেন 2x +3 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার -4। একটু ক্লিয়ার? সবাই বুঝছো? আচ্ছা, বাকি প্রশ্ন তো অবশ্যই সে পারবে না। হোল স্কয়ার ফর্মুলা তো সে এখনো শিখে নাই। হোল স্কয়ার ফর্মুলা তুমি শিখো নাই তো? তুমি বাদ দাও, তুমি শিখো নাই, শেখাবো 1 মাসের মধ্যে। হোল স্কয়ার ফর্মুলা সবার মনে আছে? কি ছিল? 2x স্কয়ার +2 ইন্টু 2x 3 +3 স্কয়ার, লাস্টে কি কি আসবে? এটা 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9 -4, 4x স্কয়ার প্লাস 12x প্লাস 7। তাই তো লিখেছি, ঝড় কেন?
সবাই বুঝছো মামুনিরা? এনি কোশ্চেন? আরেকটা হবে, সাজি কথা বলিস না, এবার আমি কালার নেব ব্লু। নাম্বার 7, না এটা এখানে শেষ, এটা স্কোয়ার, এটা এক্স। এইচ এক্স এ বলবো, আয়ান শরীফ বুঝতেছো বাবা? আচ্ছা কন্টিনিউ। এখন বললাম এইচ এক্স, এইচ এফ এক্স। বল জিদান, কার বাসায় কার দাওয়াত? তুমি বল আমি লিখি। এইচ এর বাসায় এফ এর দাওয়াত। এই যে আমাদের এইচ এক্স, এটা কি আমাদের এইচ এক্স? বাবা চুপ কর। আজকে তুমি অনেক ব্র্যাকেট ওপেন করেছো। ব্র্যাকেট ওপেন সাজি। তো অবশ্যই কি হবে বলতো? বাবা 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 আসতে বাবা হইছে, জান বলো। এই এখন ওকে বলতে দাও, ওকে বলতে দাও, ওকে বলতে দাও। এই আবার 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 বলো। 2x প্লাস 3 মাইনাস 2, 2x প্লাস 3 মাইনাস 4, মাঝখানে কি যাবে বলো, উপরে কি আসবে? -1। সবাই বুঝছো? কয়টা ম্যাথস হলো? আর দিব 3টা এক্সাম্পল, আর দিব। ও জিজ্ঞেস করেছে স্যার বাবা 2x 2 কাটা যাবে? এটা তখন কাটা যাবে যদি এখানে মাল্টিপ্লাই হয়, মাইনাস প্লাস থাকলে এগুলো কাটা যাবে না। যদি এদিকে মাল্টিপ্লিকেশন থাকে তাহলে কাটা যাবে, প্লাস মাইনাস থাকলে কাটা যাবে না। ক্লিয়ার? নেক্সট এই মিস্টেক করলে কিন্তু ঘুষামো বলে দিলাম। এবার বলো নাম্বার। এটা মুছে দেই, লাগবে না তো? লাগবে কি বলো বলো বলো। টু কিপনো কমন নিবা বলো মা, জোর দেবো। 8 নাম্বার কত? 9 নাম্বার কত? 10। এখন একসাথে করবো 3টা, ভেরি ইম্পর্টেন্ট। এখন কোশ্চেন করলাম ফাইন্ড এফ ইনভার্স এক্স। কি বললাম? ফাইন্ড জি ইনভার্স এক্স। পাওয়ার -1 কে বলে ইনভার্স, পাওয়ার -1 কে কি বলে? ইনভার্স। ফাইন্ড হোয়াট? এইচ ইনভার্স এক্স। আচ্ছা আজকে তো আমরা ক্লাসে fn1 শেষ করব, জমা দেব, তারপর ছুটি হবে, সিম্পল কথা। fn1 শেষ হলে fn2 স্টার্টও হবে, সময় পাবা। fn2 ওয়ার্কশিট যখন আমি ওয়ার্কশিটটা দিয়ে দিব, যখন তোমরা শুরু করবা, অবশ্যই fn2 তে আমরা শিখবো ডোমেইন, আমরা শিখবো রেঞ্জ, আমরা ওখানে শিখবো ইনভার্সে ডোমেইন, ইনভার্সে রেঞ্জ, ওখানে আমরা স্কেচও শিখবো, অনেক কিছু শিখবো। যেটা পারবা সেটা করবা, যেটা পারবা না স্কিপ করবা। fn2 বাসায় স্টার্ট করবা, যেটা যেটা পারবা সেটা করবা, যেটা পারবা না স্কিপ করবা। ক্লিয়ার? আচ্ছা ফাইন এফ ইনভার্স। তো ইনভার্স ফাংশন করার নিয়ম কানুন কি সেটা শুনে নাও। 4টা কাজ আছে। কয়টা কাজ? 4টা কাজ মনে রাখবা। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে লেট ধরা। জারিফ প্রথম কাজ কি? লেট ধরা। লেট, লেট ধরবো। প্রথম কাজ কি? লেট। আমি এক্সাম্পল দিচ্ছি, আমি লিখবো লেট y ইকুয়ালস টু, এটা কি লেখা? ওটাই লিখবে এখানে, চলবে?
বলো এখানে কি লিখবো? লেট y ইকুয়ালস টু বলো gx। বলো এখানে কি লিখবো? পারবা? এই দুটা আমি করব, এটা আমি করব, তিনোটা আমি করব, তুমি এটা বলবা। সেকেন্ড কাজ কি? ইকুয়েশন ফর্ম করা। সেকেন্ড কাজ কি? কেমনে? এটা কি y লিখবা, এটা কি, এটা কি fx কত দেওয়া সেটা লিখবা এই জায়গায়। বুঝছো কি বুঝছো না? সেম কাজ বলো এখানে কি লিখবো? y ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 4। ঠিক আছে? প্রথম কাজ কি? লেট ধরা। সেকেন্ড কাজ কি? ইকুয়েশন ফর্ম করা। মনে থাকবে? 3 নাম্বার কাজ ভেরি ইম্পর্টেন্ট, x কে এক পাশে আনা। কি বললাম? x কে এক পাশে আনা, x কে সাবজেক্ট করা, x কে লেফট সাইডে নিয়ে আসা। আমি লিখতে পারি 2x প্লাস 3 ইকুয়ালস টু y। আমি জায়গা এক্সচেঞ্জ করলাম, করা যায়। এখন কি করবা? এই 3 ওখানে পাঠাও, কি লিখবা? y মাইনাস 3। x ইকুয়ালস টু কি লিখবা? মাইনাস 3/2। x সাবজেক্ট হয়ে গেল। সেম স্টোরি এখানে, বলো কি লিখবো? x স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু y। x স্কোয়ার ইকুয়ালস টু y প্লাস 4। আচ্ছা, সবাই একটু ভালো মতো শুনবা। x ইকুয়ালস টু পাওয়ার কি? স্কোয়ার। পাওয়ার স্কোয়ার যখন ওখানে পাঠাবা কি হয়? স্কোয়ার রুট হয়। স্কোয়ার রুট, স্কোয়ার পাঠালে কি হয়? স্কোয়ার রুট হয়। স্কোয়ার পাঠালে কি হয়? শুধু স্কোয়ার রুট হবে না, আরেকটা কাজ আছে, সেটা হলো প্লাস মাইনাস দিতে হয়, রুল আছে। যখনও পাওয়ার ইভেন ওদিকে পাঠাবা প্লাস মাইনাস দিতে হবে, না দিলে মার্ডার হবে। এবার দিবা রুট ওভার y প্লাস 4। ক্লিয়ার? কটা কাজ? চারটা কাজ। প্রথম কাজ কি? লেট ধরা। সেকেন্ড কাজ কি? ইকুয়েশন ফর্ম করা। তারপর কি? x কে কাজ, ভূত আসবে। কি আসবে? ভূত এসে সব উল্টাপাল্টা করে দিবে। উল্টাপাল্টা কি? x হয়ে যাবে তোমার কোশ্চেন, x হয়ে যাবে তোমার কোশ্চেন। তো আমি লিখবো এখানে x এর জায়গায় লিখবো f ইনভার্স x, y হয়ে যাবে x। ভূত এসে উল্টাপাল্টা করবে, x হয়ে যাবে তোমার কোশ্চেন, y হয়ে যাবে x। সেম স্টোরি বল এখানে কি লিখবো? x হয়ে যাবে তোমার g ইনভার্স x, g ইনভার্স x প্লাস মাইনাস রুট ওভার x প্লাস 4। বুঝছো? প্লাস মাইনাস দিতে হয় নিয়ম। আস্তে আস্তে, তুমি এখন ক্লাস 6 এ আছো, বসে দাও চুপচাপ, এখানে বসো। ইয়ো ইজি। সেম কাজ বলো এখানে, যা যা করেছি বলো এখানে কি লিখবো? সেম স্টোরি। আস্তে 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 আস্তে। লেট y ইকুয়ালস টু hx, y ইকুয়ালস টু x মাইনাস 2 বাই x মাইনাস 4। এখন তুমি ক্রস মাল্টিপ্লাই করবা। ক্রস মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই মনে আছে? কি লিখবো? বুঝছো কি বুঝছো না? ক্রস মাল্টিপ্লাই, ব্র্যাকেট ভাঙো। xy মাইনাস 4y ইকুয়ালস টু, এবার সব x কে এক পাশে নিয়ে আসো, xy মাইনাস x ইকুয়ালস টু হোয়াট? এটা ওখানে গেলে কি হবে? 4y মাইনাস 2। তাহলে বুঝতেছো মামুনি? বুঝতেছো? শিওর? x সাবজেক্ট করো, কমন নাও, ব্র্যাকেটে কি আসবে? y মাইনাস 1 ইকুয়ালস টু 4y মাইনাস 2। এটা তো শিখোনি এখনো তুমি, মোটামুটি ও পর্যায়ে যাচ্ছ, এটাও শিখে ফেলবা এই মাসেই। x কমন নিছি, x কমন নিয়েছি। নাও x এর কি লিখবো বলো তাড়াতাড়ি? 4y মাইনাস 2 ডিভাইডেড বাই y মাইনাস 1।
খেয়াল করে দেখো মাল্টিপ্লাই করলে এটা আসবে ওই হিসেবে। ফাইনালি এখন কি হবে, এখন কি হবে, ভূত আসবে। এক্স কি হবে, এক্স কোশ্চেন, এক্স কি হবে, কি লিখবো, 4x - 2 বাই, এটি আমাদের। তো মোটামুটি ইনভার্স ফাংশন তিনটা দেখিয়ে দিলাম। এটা নর্মাল ভ্যালু। কম্পোজিট ফাংশন মান শেষ হলে ছুটি হবে মিনিমাম, এফ এর মান শেষ হলে FN2 স্টার্ট করে দিবা। শুনছো, রেকর্ডিং তাহলে ক্লোজ করে দিই।